বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব সজনে দিয়ে চিংড়ি মাছের একটি খুব সুন্দর ইউনিক রেসিপি। প্রথমে কিন্তু আমি সজনে কেটে নিয়েছি, আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব। এরপর রান্নাটা আমি খুব সুন্দরভাবে দেখাচ্ছি। ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি সজনে। আর নেব আমি একখানা আলু লম্বা করে কেটে। নিয়ে নিচ্ছি আমি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি ঠিক এইরকমভাবে ছাড়িয়ে নেব। মাথার দিকটা এরকমভাবে খোসাটা ছাড়িয়ে আর লেজের দিকে ছাড়িয়ে নিতে হবে। আমি আরেকটা চিংড়ি মাছ ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এত চিংড়ি মাছ ছাড়ানো দেখানো যাবে না, তাতে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। ঠিক এরকম চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে নেব সম্পূর্ণ। চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়ে এসেছি, ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি আমি সামান্য গুঁড়ো হলুদ আর দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ঠিক এরকমভাবে 10 মিনিট রেখে দেওয়ার পর খানিকটা চিংড়ি মাছ থেকে জল উঠবে। তাতে কিন্তু চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে ভাজা হবে, ভেঙেও যাবে না, আবার কড়াইতে লেগেও ধরবে না। এরকমভাবে রান্নাটা অবশ্যই করবেন। এরপর আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে নেব আমি 2 টেবিল চামচ পোস্ত, আর এর মধ্যে নিয়ে নেব লাল সর্ষে 1 চা চামচ। নিয়ে নিচ্ছি 4খানা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিতে হবে এর মধ্যে সামান্য নুন। এবার জল মিশিয়ে বেটে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। সরষের তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। আঁচটা বাড়িয়ে দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। ঠিক চিংড়ি মাছটা এরকমভাবে ভেজে নিয়ে রান্নাটা করলে রান্নাটা কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা অনেকভাবেই কিন্তু সজনে রান্না খেয়েছেন। এরকমভাবে রান্নাটা করে খাবেন। একবার যদি খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু রান্না। এরপর আমি চিংড়ি মাছটা একটা পাত্রে তুলে নিচ্ছি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রান্নাটা কিন্তু আমি মাঝে মাঝেই করি, তাই ভাবছি রান্নাটা আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। এরপর আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা যে আলু, সেই আলু তেলে ছেড়ে দিচ্ছি। আলুটা আমি তেলে ছেড়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, অল্প ভেজে নিলেই হবে। এরপর এর মধ্যে কেটে রাখা সজনে, এই সজনের ডাঁটা একই সঙ্গে আর আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এই রান্নাটা যতটা টেস্টি ততটাই কিন্তু সুন্দর। দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো হলুদ সামান্য, আর সামান্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা পাকা লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি রান্নাটা একটু নাড়াচাড়া দিয়ে করে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই সজনে ডাঁটা, তাহলে শক্ত হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে জল। জল এমন পরিমাণ দিতে হবে আলু সিদ্ধ হবে, সজনে ডাঁটাও সিদ্ধ হবে। একটু জলটা বেশি বেশি দিতে হবে। জলটা একটু কম হয়েছিল, তাই আমি 1 কাপের মতো জল অ্যাড করেছিলাম। এরপর সজনের ডাঁটা দেখে নিচ্ছি সিদ্ধ হলো কিনা।
সজনে ডাঁটা আলু সিদ্ধ হলো কিনা আমি একবার দেখে নিচ্ছি। সজনে ডাঁটা সিদ্ধ হয়েছে, আলুও সিদ্ধ হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আপনারা অনেকেই কিন্তু খাননি, এই রান্নাটা কিন্তু ইউনিক রান্না, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম কম দিয়ে রান্নাটা করতে হবে, আর না হলে কিন্তু জলটা শুকিয়ে যাবে, একটু ভিজা ভিজা অবস্থায় থাকবে রান্নাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা যারা পছন্দ করবেন না তারা চিনিটা নাও দিতে পারেন। এরপর আমি 1 টেবিল চামচ কাঁচা সরষের তেল দিয়ে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এরপর একটা পাত্রে পরিবেশন করে দেখিয়ে দেব। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আমি আবার নতুন করে বলছি, রান্নাটা যতটা দেখতে সুন্দর হয়েছে আশা করি খেতে দ্বিগুণ ভালো লাগবে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। বাড়ির সকলকে কিন্তু একদম তাক লাগিয়ে দেবেন। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।